বৃষ্টির স্নিগ্ধ দিনে চারপাশে যখন মাটির ঘ্রাণ আর বৃষ্টির টাপুর শব্দ, ঠিক তখনই পাতে যদি থাকে গরম ধোয়া ওঠা খিচুড়ি আর জাল মশলাদার ডিম বোনা, তাহলে সেই মুহূর্তটা যেন পূর্ণতা পায়। চলুন আজকে আমি কিভাবে অল্প উপকরণ এবং সহজে খিচুড়ি এবং ডিম বোনা করেছি দেখে নেওয়া যাক। খিচুড়ি রান্নার জন্য 1 কাপ পরিমাণের মসুরের ডাল হালকা ভেজে রেখেছি এবং সাথে 3 কাপ পরিমাণ চাউল নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চাউল এবং ডাল একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য তেলের সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা এবং পরিমাণ মতো লবণ ও 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি স্বাদ একটু বাড়ানোর জন্য। এখন ভেজে নেওয়ার পরে আমরা ভেজে রাখা চাউল এবং ডাল নিয়ে নিয়েছি রাইস কুকারে নেওয়ার পরে আমরা দিয়ে দিয়েছি প্রয়োজনীয় পানি। এখানে পানিটা আমরা আগে থেকে গরম করে রেখেছি। আপনারা দেখেছেন একটু সহজে কিভাবে মসুরের ডাল এবং চাউল দিয়ে আমরা সহজভাবে খিচুড়ি রান্না করেছি এবং এই আমাদের খিচুড়ির ফাইনাল লুক। আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু এবং ডিম বোনা করব, সেজন্য ডিম এবং আলু আগেভাগে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম আমি, এবং সিদ্ধ করা ডিমগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ হলে মশলা আমি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করা আলুগুলা এখানে ভালো করে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা উল্টে আমি এখন একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে প্রয়োজনীয় পানি দিয়ে দিব। এখানে পানির পরিমাণটা একটু বেশি অ্যাড করব, কারণ খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু আমাদের ঝোলটা লাগে। আজকে যেহেতু অন্য কোনো তরকারি করছি না, এই কারণে এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই আমাদের ফাইনাল লুক। আমি ঝোল রেখে আজকে আলু এবং ডিম বোনাটা শেষ করব এখানে। এই আমাদের ডিমের ফাইনাল লুক। এখন দুপুরে খাবারের প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়ি, ডিম বোনা এবং সাথে আমাদের বাঁশকুড়ির সবজি।